আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার আজকের ভিডিওর মূল টপিক হলো মোবাইল ফোন। বাঙালি মায়েদের সবচেয়ে বড় শত্রু হলো সন্তানদের হাতে থাকা 6 ইঞ্চির স্মার্টফোন। হ্যাঁ, বাঙালির মায়েরা মনে করে যে তাদের সন্তানদের হাতে যদি স্মার্টফোন না থাকতো তাহলে তারা হয় ডক্টর ইঞ্জিনিয়ার হতো, তা না হলে নাসা কিংবা গুগলে চাকরি করতো। আশ্চর্য। আমাদের আম্মুরা মোবাইল ফোনকে যে পরিমাণে অভিশাপ দেয়, ওই পরিমাণের অভিশাপ যদি কোনো জীবিত মানুষকে দিত তাহলে অভিশাপের চোটে সেই মানুষ কবেই পটল তুলতো। অবশ্য আমাদের মায়েদের মোবাইলকে অভিশাপ দেওয়ার যথেষ্ট কারণ আছে। আপনি নিজে একবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি সারাদিনে ফোনটা কতক্ষণ নিজের সাথে রাখেন। হিসাব করলে দেখা যাবে আপনি যতক্ষণ সজাগ থাকেন ততক্ষণই ফোনটা চালান। আমার আম্মাজান মনে করেন আমার জীবনে উন্নত হয় নাই শুধুমাত্র এই ফোনের জন্য। ভাইরে, দুঃখের কথা আর কি বলবো, আমার আম খেয়ে আমাশা হয়ে গেছে আর আমার আম্মাজান বলে টিপ, আরো বেশি করে মোবাইল টিপ, এই ফোনটার জন্যই তোর আমাশা হয়েছে, এই ঢঙের ফোনটা তো নষ্ট হয় না কেন? ভাই, এখন আপনারাই বলেন মোবাইল টিপার সাথে আমাশার কি সম্পর্ক? শুধু তাই না, বৃষ্টিতে ভিজে আমার জ্বর হলে আমার আম্মাজান আমাকে না এই মোবাইল ফোনকে দোষ দেয়, বলে কি এই বৃষ্টিতে ভেজার পিছনেও এই মোবাইল ফোন আছে। শুকিয়ে গেল তো আর হবে না। মা জননী তখন বলে আমি বুঝি না, ঠাডা পড়ে তো কত মানুষই মরে, এই তোর ওই মোবাইলটার উপরে ঠাডা পড়ে তোর মোবাইলটা নষ্ট হয়ে যাইতে পারে না? হ্যাঁ, চোখের অ্যালার্জির কারণে চোখ ফুলে গেলে মা জননী আমাকে বলে টিপ, রাত জেগে জেগে আরো বেশি করে মোবাইল টিপ, এই মোবাইলে একদিন তোর চোখের মাথা খাবে দেখিস। হাঁটার সময় উষ্টা খেয়ে পড়ে গেলে মা জননী আমাকে বলে তুই কেন পড়লি, মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে যেতে পারলো না? হ্যাঁ, ভেঙে ফেল মোবাইল। মায়ের অভিশাপ থেকে নিজের মোবাইল ফোনটাকে বাঁচাতে চেষ্টা করি মায়ের সামনে ফোন না টেপার। বাহ বাহ বাহ। কিন্তু ভুলেও যদি আম্মু আমাকে এই ফোন টিপতে দেখে ফেলে তাহলে বলে মোবাইলের ভিতর ঢুকে যেতে পারিস না, ঢুকে যা মোবাইলটার ভিতর, ঢুকে বসে থাক। পাশের বাসার আন্টি আমার আম্মুকে বলছে বেশি ফোন চালালে নাকি ব্রেন টিউমার হয়, মানে এমনি আগুন তার উপরে ঘি ঢালছে। Oh my god. এই কথা শোনার পর আমার আম্মু আমার হাত থেকে ফোন কেড়ে নিয়েছে। হতে পারে না বাবা, হতে পারে না। আসলে স্মার্টফোন আসার আগে বন্ধু বান্ধবরা একসাথে হলে বিভিন্ন টপিক নিয়ে কথা বলতো। কেউ আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তর্ক করত, কেউ ইন্ডিয়া আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়ে, কেউ বা নতুন নতুন প্রেমে পড়া নিয়ে গল্প শোনাতো, কেউ বা ছ্যাঁকা খেয়ে বেকা হওয়ার কাহিনী বলতো। কিন্তু এখন বন্ধু বান্ধব একসাথে হলে সবাই সবার স্মার্টফোন নিয়েই ব্যস্ত থাকে। আগে বন্ধু বান্ধবের সাথে থাকলে কখনোই একা লাগতো না, কিন্তু এখন আশেপাশে অনেক মানুষ থাকলেও নিজেকে বড্ড একা লাগে। এই মোবাইল আমাদের কাছ থেকে সর্বপ্রথম সময় কেড়ে নিয়েছে আর তারপর কেড়ে নিয়েছে রাতের ঘুম। শুধু তাই না, রেডিও, টেলিভিশন, ক্যালকুলেটর, টর্চ লাইট, খবরের কাগজ এসবও কেড়ে নিয়েছে। অনেকক্ষণ ধরে ফোন টিপছিস, যা গিয়ে পড়তে বস, সামনে না পরীক্ষা? হ্যাঁ।